প্রথমে যদি আসি মসজিদের অবস্থান সম্পর্কে, তাহলে বলতে হয় যে আমাদের এই মসজিদটি দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ি গ্রাম তথা মুন্সিপাড়া গ্রামে অবস্থিত। এটি প্রায় আনুমানিক ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ। তবে কত বছর আগের সেটা নির্দিষ্টভাবে বলতে পারতেছি না, কেননা আমরা বড়দের কাছ থেকে শুনে আসছি হয়তো এই মসজিদের বয়স ৫০০ বছরের বেশিও হতে পারে, আবার কমও হতে পারে, কেননা আমরা এটা প্রতিষ্ঠা হতে দেখিনি এবং আমাদের বড়রাও এমনটা দেখেনি। তবে আমরা আমাদের দাদুদের গল্প শুনেছি। তারা বলতো এখন এই এলাকা যেমন ফাঁকা তেমনটা আগে ছিল না। এই মসজিদের আশেপাশে সবগুলোই জঙ্গল ছিল, ভয়ের কারণে কেউ এখানে আসতো না। হঠাৎ করে একজন লম্বা এবং কালো রঙের মানুষ এখানে আসে এবং এই জঙ্গলগুলো পরিষ্কার করে, এবং উনি সর্বপ্রথম এখানে নামাজ পড়ার জন্য এটি চালু করে। তবে আমরা আদৌ জানি না এটা আসলে কি মসজিদ নাকি মন্দির, কেননা এর ডিজাইনগুলো অনেকটা মন্দিরের মতো, আবার এমনও হতে পারে এটা মসজিদ। তবে সঠিক কোনটা এটা আমরাও জানি না। আবার অনেকে বলতো এখানে নাকি পীরের থান ছিল। সর্বপ্রথম ওই ব্যক্তি এখানে নামাজ আদায় করে এবং তখন থেকে এটি মসজিদ হয়ে চালু হয়ে আছে। আলহামদুলিল্লাহ, এটি এখন পর্যন্ত মসজিদ হয়ে চালু হয়ে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে মসজিদের প্রতিটি নকশাই ভিন্ন ভিন্ন। আমাদের ধারণা মতে হয়তো এখানে অনেক কারিগর কাজ করেছে তাদের নিজেদের পছন্দের মতো, তাই হয়তো এমনটা করা হয়েছে। একটির সাথে অন্যটির কোনো মিল নেই। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে উপরের যে ডিজাইনগুলো আছে সেগুলো একটির সাথে অন্যটির কোনো মিল নেই, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই মসজিদটি ভিতরে প্রবেশের জন্য 3টি দরজা রয়েছে এবং বাইরে রয়েছে 2টি দরজা। একটু লক্ষ্য করলে বুঝবেন দরজার উপরে যে নকশাটি করা আছে সেটা উপরে যেটা আছে সেটা মানুষের মাথার মতো দেখতে, এবং 2 সাইডে 2টা হাতের মতো, এবং দরজার উপরে গোল হয়ে যেটি আছে সেটা মানুষের ঘাড়ের মতো, এবং লম্বা হয়ে যেটা আছে সেটা মানুষের গলার মতো। অনেকটা এরকমই মনে হচ্ছে, তবে এটা আসলে কি এবং এর মানে কি সেটা আমরা নিজেরাও জানি না। ভিতরে প্রবেশের জন্য যে 3টি দরজা রয়েছে সেগুলোর উচ্চতা খুব একটা বেশি নয়, 3.5 থেকে 4 ফিটের মতো লম্বা হবে এবং চওড়ায় 1.5 থেকে 2 ফিটের মতো হবে। তুলনামূলকভাবে একটু মোটা প্রকৃতির মানুষ এখানে সহজে প্রবেশ করতে পারবে না। এমনটা প্রচলিত আছে যে মসজিদে প্রবেশের জন্য মাথা নিচু করে প্রবেশ করতে হয়, হয়তোবা সে কারণেই দরজাগুলো ছোট করে রাখা হয়েছে, অর্থাৎ সেগুলো অনেক আগেই তৈরি করা হয়েছিল, যা এখন পর্যন্ত অক্ষত আছে। এবারে যদি অপর একটি দরজার নকশার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটি ওই দরজার থেকে পুরোটাই ভিন্ন। অর্থাৎ এটি একপাশে মনে হচ্ছে মাকড়সার জালের মতো এবং অপর পাশেরটা মনে হচ্ছে চরকার মতো। এগুলো কেন তৈরি করা হয়েছে, এগুলোর অর্থ কী, এগুলো আমরাও তেমনভাবে জানি না। আমরা ছোট থেকেই এগুলো দেখে আসছি এবং এখন পর্যন্ত দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন দরজা চওড়া খুব বেশি নয়, অর্থাৎ অতিরিক্ত মোটা বা একটু মোটা তারা সহজে প্রবেশ করতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নকশা করা আছে, মনে হচ্ছে রাজপ্রাসাদের মতো, যার মাঝখানে একটা মূর্তি মনে হচ্ছে, তবে বেশিরভাগই মাথাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং উপরে অনেকগুলো ডিজাইন। এবং এটি আমরা আগেই বলেছি 3 গম্বুজ বিশিষ্ট, অর্থাৎ নিচ থেকে দেখলে অনেকটা উঁচু মনে হয় এবং অনেকটা হাড়ি জাতীয় এরকম। ভিতরের জায়গাটুকু দেখলে বুঝবেন একজন মানুষ নামাজ পড়তে যতটুকু জায়গা লাগে ঠিক ততটুকুই, এর বেশি নয় আবার কমও নয়, অর্থাৎ 4 ফিটের মতো জায়গা। এখানে 5 থেকে 8 জন মানুষ নামাজ পড়তে পারবে। তবে আমরা এখানে সচরাচর নামাজ পড়ি না,
এখানে শুধু ভিতরে আমাদের ইমাম নামাজ পড়ে এবং আমরা মুক্তাদিগণ বাইরে নামাজ পড়ি। এই নকশাটি দেখে বুঝবেন যে এটা মসজিদের নকশা। আসলে আমরা এমনটাই ধারণা করতেছি, কারণ মসজিদের নকশা এমনই থাকে। এটা আমাদের আরেকটি গম্বুজ। ভিতরে সচরাচর আমাদের যেগুলো সবসময় লাগে না, অর্থাৎ জুমার দিনে লাগে, সেসব জিনিস ভিতরে রাখা হয়। যেমন এখানে মসজিদের কার্পেট রয়েছে অনেকগুলা, যেগুলো শুধুমাত্র শুক্রবারই ব্যবহার করা হয় এবং অন্যান্য দিনে লাগে না। আমাদের এই ঘরটির একটি অলৌকিক ঘটনা রয়েছে, যেটি হচ্ছে গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে এই ঘরটি তুলনামূলক অনেক ঠান্ডা থাকে এবং শীতকালে এটি অনেক গরম থাকে। হয়তো দরজায় আপনারা বুঝতে পারতেছেন না ক্যামেরার কারণে, দরজায় এখন অনেকগুলো শিশিরের মতো রয়েছে, অর্থাৎ যেহেতু এখন হালকা শীতকাল তাই দরজাটি ঘেমে গিয়েছে। নিচে যে অংশটুকু কালো দেখতে পাচ্ছেন সেটা যখন মসজিদ তৈরি করা হয় তখনকার তৈরি করা, এবং উপরের সাদা অংশটুকু পরবর্তীতে তৈরি করা হয়েছে। বাইরের দরজাগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছে। উপরের গম্বুজগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন গম্বুজগুলোর মধ্যেও অনেকগুলো ডিজাইন করা, যার মধ্যে কয়েকটি ছোট ছোট গম্বুজ রয়েছে এবং 3টি বড় গম্বুজ রয়েছে। তবে কয়েকটি ছোট গম্বুজ ভেঙে গিয়েছে। আপনারা চাইলে আমাদের এই মসজিদটি দেখতে আসতে পারেন। ইতিমধ্যে আমরা নতুন মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি এবং আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা অস্থায়ী মসজিদের কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে, আর কয়েকদিনের মধ্যে আমাদের ওই মসজিদের কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আসলে হয়তো দেখবেন শুধু মসজিদের গম্বুজগুলো, কারণ ইতিমধ্যে আমরা যেখানে নামাজ পড়তাম অর্থাৎ মসজিদের চালালটুকুতে সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং উপরের টিনগুলো খুলে নেওয়া হচ্ছে। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মসজিদটি দেখতে আসার জন্য। হয়তো এটাই আমাদের শেষ ভিডিও, আর হয়তো এই মসজিদ নিয়ে তেমন ভিডিও তৈরি করা হবে না, এবং আপনারা আসলে দেখতে পাবেন সরাসরি। তবে আর কিছুদিনের মধ্যে এই মসজিদটি আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। সচরাচর এসব মসজিদ সহজে দেখতে পাওয়া যায় না। ইতিমধ্যে আমাদের মসজিদের সাইটের দেয়ালগুলো ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমাদের মসজিদের গম্বুজগুলো ভাঙার কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা জানুয়ারিতে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অস্থায়ী মসজিদ যেটি তৈরি করেছি সেটা আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা হয়তো আগামী শুক্রবার অর্থাৎ জুমার নামাজ ওখানেই পড়ব। এখানে আর পড়া সম্ভব হবে না, যেহেতু আমরা এখানে সব কিছু ভেঙে ফেলেছি এবং শুধুমাত্র উপরের গম্বুজগুলো থাকবে, অর্থাৎ যেটি মসজিদ 500 বছরের পুরনো সেটি থাকবে। আপনারা চাইলে আসে ঘুরে যেতে পারেন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এসব যেগুলো ইট দেখতেছেন চারকোনা, সেগুলো আগের ইট, তথা এগুলো দিয়েই আগে তৈরি করা হয়েছিল আমাদের মসজিদটি। এগুলো চুন সুরকি দিয়ে তৈরি করা। আমরা আপাতত দেয়ালের ইটগুলো ভেঙে সেগুলো আমরা অস্থায়ী মসজিদের ওখানে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের অস্থায়ী মসজিদ যেখানে নির্মাণ করব সেখানে সোলিংয়ের কাজগুলো এই ইটগুলো দিয়েই করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা ইঞ্জিনিয়ারকে দিয়ে আমাদের মসজিদের এস্টিমেট ও নকশা তৈরি করে নিয়েছি। আনুমানিক আমাদের নতুন মসজিদ তৈরি করতে 15 থেকে 17 লক্ষ টাকার মতো লাগবে। মসজিদ নির্মাণে আপনারাও শরীক হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।